সো ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে লিমিটের টোটাল কনসেপ্টটা দিয়েছিলাম। যদি তোমরা আগের ক্লাসটি দেখে না থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখতে এসো, তবেই বুঝতে পারবে, নাহলে কিন্তু কিছু বুঝবে না। তাই আগের ক্লাসটা দেখে নিয়ে এই ক্লাস দেখতে এসো, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসে আমরা আলোচনা করব লিমিটের বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে, ঠিক আছে? তো প্রথমেই যদি আমরা অ্যালজেব্রিক ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করি। অ্যালজেব্রিক ফর্মুলা অফ লিমিট, ঠিক আছে? বীজগাণিতিক সূত্র, এই সূত্রগুলো কি? বীজগাণিতিক সূত্র। তো খুব ভালো করে দেখতে থাকো, সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি বলার চেষ্টা করব। নাম্বার 1, যদি লিমিট x টেন্ডস টু a c ইজ ইকুয়াল টু c। c মানে কি? c মানে কনস্ট্যান্ট। c মানে কি? কনস্ট্যান্ট মানে ধ্রুবক। অর্থাৎ কোন ধ্রুবকের লিমিট বের করলে, ধরো তোমাকে বলা হলো লিমিট এক্স টেন্ডস টু, কি বলবো, ধরো লিমিট এক্স টেন্ডস টু এ, তোমাকে বলা হলো 2, এটা তাহলে কত হবে? 2। অর্থাৎ যে কোনো ধ্রুবকের লিমিট বের করলে তোমার সেটা কি হবে? ওই ধ্রুবকটাই হবে। অর্থাৎ ধ্রুবকের লিমিটিং ভ্যালু আর কি বের করবো? লিমিটিং ভ্যালু কার বের করা হয়? ভ্যারিয়েবল থাকতে হবে, তো তবেই তো লিমিটের ভ্যালু বেরোবে, তাই না? তাহলে এটা ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু এ সি এফ এক্স। যদি আমরা এইটার লিমিট বের করি তাহলে সিটা তো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, দিয়ে হবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, ফাংশনটার সাথে লিমিট চলে আসবে, ঠিক আছে? ধরো 3 নাম্বার একটি ফর্মুলা নিলাম, লিমিট এক্স টেন্ডস টু এ, ধরো বলা হলো এফ এক্স প্লাস জি এক্স, ঠিক আছে? তাহলে এফ এক্স প্লাস জি এক্স থাকতে পারে, আরো কয়েকটা থাকতে পারে, তাতে সমস্যা নেই, অনেকগুলো ফাংশন একসাথে থাকতে পারে। তো এখন এই ফাংশনগুলো যদি যোগ আকারে থাকে তাহলে লিমিট বের করার সময় এক্স টেন্ডস টু এ এফ এক্স হবে প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স হবে। অর্থাৎ এই ফাংশনগুলোর সাথে লিমিটটা আলাদা আলাদা ভাবে, সেপারেট ভাবে ভেঙে যাবে। যদি মাইনাস থাকে মাইনাসের ক্ষেত্রেও সেম হবে, নো প্রবলেম। এবার ধরো বলা হলো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স বাই জি এক্স, তাহলে কি এটা দুটো ফাংশনের কি ভাগফল আকারে আছে? এই ক্ষেত্রেও যোগের ক্ষেত্রে কেমন হলো? লিমিট দুটো ভেঙে গেল, ভাগ আকারে থাকলেও লিমিট দুটো ভেঙে যাবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ একবার এফ এক্স এর সাথে থাকবে, আবার একবার জি এক্স এর সাথেই ওই লিমিটটা থাকবে। বোঝা গেল? তাহলে যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে? দেখো পরের পেজে বলছি। ধরো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইন্টু জি এক্স, কি দুটো লিমিট তো, তাহলে এক্ষেত্রেও হবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স। অর্থাৎ আমরা কি দেখলাম এই পর্যন্ত? যে যোগ আকারে থাকলে, দুটো ফাংশন যোগ আকারে থাকলেও লিমিট ভেঙে যাচ্ছে, বিয়োগ আকারে থাকলেও একদম ভেঙে চুরে যাচ্ছে, গুণ আকারে থাকলেও কি হচ্ছে? লিমিট সেপারেট ভাবে ফাংশনের সাথে ভাগ হয়ে যাচ্ছে, আবার যদি ভাগ আকারে থাকে তাও হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা যদি তাহলে যোগ বিয়োগ গুণ ভাগগুলো হয়ে গেল। নেক্সট প্রপার্টিজ, লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এফ এক্স। অর্থাৎ এফ এক্স একটা ফাংশন, তারও একটা ফাংশন ফাই, ফাংশনের ফাংশন, তখন কি হবে? ফাইটা বাইরে চলে আসবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এই ফর্মুলা হবে, ঠিক আছে? তো ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ধরো আমি লিখলাম এফ এক্স লেস অর ইকুয়াল টু জি এক্স লেস অর ইকুয়াল টু এইচ এক্স, ঠিক আছে? এবং লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এটা ইজ ইকুয়াল টু এল, আবার লিমিট এক্স টেন্ডস টু এ এইচ এক্স এটা ইজ ইকুয়াল টু কি? এল। যদি এমনটা হয় যে এফ এক্স তার থেকে জি এক্স বড়, তার থেকে এইচ এক্স বড়, অথবা কি সমানেরা, তাই তো? তাহলে যদি আমরা এক্স টেন্ডস টু এতে এফ এক্স এর ফাংশনটাকে এল বলি,
আবার এক্স টেন্ডস টু ওই এতেই এইচ এক্স এর ফাংশনটাকে এল বলি, তাহলে মাঝখানে জি এক্সটাও কি স্বাভাবিকভাবেই তো এলই হবে। কারণ তুমি দেখো, বোঝো, জি এক্স এর থেকে ছোট এফ এক্স, বড় এইচ এক্স, তাহলে ছোটটার ভ্যালু যদি এল হয় আবার বড়টার ভ্যালু যদি এল হয়, তাহলে ওর নিচের ভ্যালু তো এলই হবে, কারণ এটা তো লেস আর ইকুয়াল টু দেওয়া আছে, কারণ সমানও তো হতে পারে। ঠিক আছে, নেক্সট ধরো বলা হলো এফ এক্স লেস আর ইকুয়াল টু জি এক্স, এমনটা হলে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এটাও লেস আর ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স হবে। ঠিক আছে, বোঝা গেল। 9 নাম্বার, ধরো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, যদি এমন আকারে থাকে তাহলে এটাকে বলা হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এর ফর্মুলাটা কি হবে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ যদি এই আকারে থাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, তখন আমরা কি করতে পারি? তখন আমরা একটা জিনিসই করতে পারি, এই মাথার এনটা আমরা এটার দিকে তাকাবো, এই এনটা সামনে চলে আসবে আর পাওয়ারে এক কমে যাবে। এই এনটা সামনে চলে আসবে আর পাওয়ারে কি হবে? এক কমে যাবে। মাথায় ঢুকলো? এগুলোই হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলা। এইবার আমরা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো বলবো। ঠিক আছে, এটা তো বীজগাণিতিক গেল, এবার ত্রিকোণমিতিক গুলো বলি। ত্রিকোণমিতিক আর এর সাথে কিছু আগে পরে কিছু থাকবে। ঠিক আছে, ধরো নাম্বার 1 ফর্মুলা আমি আলোচনা করছি ত্রিকোণমিতির। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। যদি সাইন এক্স বাই এক্স এর লিমিট বের করতে দেওয়া হয়, তাহলে সেই লিমিটটা কত হবে? 1 হবে। কিভাবে হচ্ছে এসব আলোচনাগুলো নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান এক্স বাই এক্স এটা সমান সমান 1। কারণ ফালতু বকে লাভ নেই, তোমাদের যেহেতু হাতে সময় কম, তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর হার্ড ওয়ার্ক করো। যেহেতু তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, সুতরাং তোমরা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, কিন্তু তাই তোমরা যদি তোমাদের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো, বেটার রেজাল্ট আসবে। 3 লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এটা সমান সমান 1 হবে। যদি এই ফর্মে থাকে তাহলে 1 হবে। ঠিক আছে, এগুলো ত্রিকোণমিতিক নয়, এবার এর ভিতরেই আমি বলে রাখছি। ধরো বলা হলো লিমিট এক্স টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, তখন হবে লগ 4 বেস ই। অর্থাৎ এই ফর্মুলাটাকে আমরা যদি লিখি তাহলে ফর্মুলাটা কেমন হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই কত? এক্স। তাহলে এর সূত্র হয় লগ এ বেসি। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন, এটা ফর্মুলা, মাথায় গেল। এইবার ধরো আর কয়েকটা আছে। লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স সমান সমান 1। আমি একদম সিলেবাস ওয়াইজ কাজ করছি, কিন্তু যেটুকু তোমার দরকার সেটুকুই বলছি, ফালতু বকছি না। বেকার বলে সময় নষ্ট করে লাভ নেই। এরপরে আর কোনো ফর্মুলা কি দেওয়ার মতো আছে? আচ্ছা, একটু দেখে নিই আর কোনো ফর্মুলা আছে নাকি। ই টু দি পাওয়ার এক্সটা তো বলে দিয়েছি আমি, সাইন এক্সটা বলে দিয়েছি, এটা বলে দিয়েছি, এগুলো সবই বলা হয়ে গেছে। এটা বলা হয়ে গেছে 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার একটা বলা হয়নি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এইরকম আকারে যদি থাকে তাকে বলা হবে কি? ই। আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু 0 সরি এটা এক্স টেন্ডস টু ইনফিনিটি হবে, কিন্তু এটা এক্স টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এটা মানেও ই হবে। দেখো এই দুটো তফাৎটা বোঝো, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো ফর্মুলা। লিমিট এক্স টেন্ডস টু 0 যখন হচ্ছে তখন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এখানে থাকলে ই, আর যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে তখন কিন্তু 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এটা সমান সমান ই হবে। ঠিক আছে, আর বাদ বাকি সবগুলোই মোটামুটি বলে দিয়েছি। তো যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক করবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।